কইকেয়ী প্রাসাদের অন্তরালে বসে আজ মনে মনে চিন্তা করছি, আমার জন্য মহারাজের মৃত্যু, আমার জন্যই রামের 14 বৎসর বনবাস। সারা অযোধ্যাবাসী বলে আমি নাকি রাক্ষস, আমি নাকি রাক্ষসী। তাই মা আমার কি করেছে, একটি দুধের পাত্রে বিষ মিশিয়ে বসে থাকলো। বলে যদি রাম আমায় মা বলে না ডাকে, এই বিষ মিশ্রিত দুগ্ধ পান করে আজ আমার প্রাণ আমি ত্যাগ করব। এদিকে মাতা কইকেয়ী প্রাসাদের অন্তরালে বসে আছে, ওদিকে প্রভু রামচন্দ্র সকলের কাছে আশীর্বাদ নিয়ে এসে দাঁড়িয়েছেন মাতা কইকেয়ীর কাছে। যেই না মা বলে চরণ দুটি ধরে প্রণাম করেছে, মাতা কইকেয়ী জড়িয়ে ধরেছে রামচন্দ্রকে। ওরে রাম, আমি তোর উপর এত অন্যায় করলাম, আমি তোর উপর এত অবিচার করলাম, তবুও তুই আমাকে মা বলে ডাকলি রাম। তবে তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে, আমি যেন পর জন্মে তোকে আমার এই গর্ভে ধারণ করতে পারি বাবা। প্রভু রামচন্দ্র বলছে, বেশ মা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, পর জন্মে আমি তোমার গর্ভেই জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করব। কারণ যে দুগ্ধ আমি পান করব, সেই দুগ্ধে তুমি বিষ মিশিয়েছো। দুধের মর্ম তুমি বুঝলে না, তুমি আমার আরেক মাকে কাঁদিয়েছো। তাই মাগো, কাঁদালে কাঁদিতে এই কথা বলালে সে কথা কি ভুলেছ মা জাননি, সে কথা কি ভুলেছ মা জাননি, সে কথা কি ভুলেছ মা ওগো জাননি। তাই দেবকী মা আমার আজ সেই যজ্ঞস্থলে অথবঠনে দাঁড়িয়ে থাকে। আর এমন সময় শ্রীমতী রাধারানী সখীগণকে সাথে নিয়ে সেই প্রভাসের তীরে এসে উপস্থিত হয়েছে। সখীগণ দাড়িগণকে বলছে, এই দাড়ি দে, এবার আমাদের দ্বার ছেড়ে দে, আমরা তোদের ওই মহারাজের কাছে যাব। দাড়িগণ বলছে, শোনো, দ্বার ছাড়বার তো অনুমতি নেই, আর তাছাড়া তোমাদের পরিচয় কি আগে বলো, তোমাদের পরিচয় কি বলো। সখীগণ বলছে, আমাদের পরিচয় শুনবে? তবে শোনো, বৃন্দাবনে সমুদয় সমুদারি পরিচয়, বৃন্দাবনে সমুদয় সমুদারি পরিচয়, ওই বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম, ওই বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম। নিরাজা বৃন্দাবনে খ্যাত হয় রাধা, রাজা বৃন্দাবনে খ্যাত হয় রাধা, ওই নিরাজা বৃন্দাবনে খ্যাত হয় রাধা, রাজা বৃন্দাবনে খ্যাত হয় রাধা। তবু রাজা ইহার কোটা, তবু রাজা ইহার কোটা, তব রাজা ইহার কোটা, তব রাজা ইহার কোটা। বলি রাজা দাঁড়ি বলে রাজা, রাজাদারি বলে রাজা, ওই রাজা দাঁড়ি বলে রাজা, রাজাদারি বলে রাজা, বলে রাজা এসে লয়ে যাবে, রাজা দাঁড়ি বলে রাজা, তব রাজা ইহার কোটা। এবার সখীগণ যখন এই কথা বলেছে, দাড়িগণ ছুটতে ছুটতে গেছে গোবিন্দের কাছে, গিয়ে বলছে, মহারাজ মহারাজ, দাড়ি কতগুলো নারী এসেছে মহারাজ, তারা বলছে তারা নাকি আপনার গুরু। এবার গোবিন্দ চিন্তা করছে, যোগ্য দাড়ি তাহলে ঠিক আমার রাধারানী এসেছে। তাই গোবিন্দ আজ ছুটতে ছুটতে সেই যজ্ঞের দাঁড়িয়ে গেলেন, গিয়ে দেখে রাধারানী আমার সখীগণকে সাথে নিয়ে সেই যজ্ঞের দাঁড়িয়ে আছে। এমন সময় গোবিন্দ কি করেছে, রাধা বলে বলে আজ নিবেদন করি পুরাণ এই দুঃখ বিদায়
এবার রাধা হরে হরে আজ নিবেদন করি পুরানো এই দুঃখ পাইয়া তোমায় আমার হৃদয়ে পাইয়া তোমারে আমার হৃদয়ে আমার আনন্দে উঠিল গো আনন্দের উঠিল আমার আনন্দে উঠিল গো আনন্দের উঠিল দিবানা ভাঙনে আদি নিবেদন করি পুরাণ এই দুঃখময় রাধাবনে রাধা গোবিন্দ এই বলে গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে সেই যজ্ঞস্থলে নিয়ে এলেন। এবার যত সভাসদগণ বসে আছেন সেই যজ্ঞ পূর্ণ করবেন। তাই শ্রীমতী রাধারানীকে নিয়ে গোবিন্দ আমার সেই প্রভাসের তীরে আজ সেই যজ্ঞ সম্পূর্ণ করবেন। এবার যজ্ঞ সম্পূর্ণ করে আজ রাধারানী সখীগণকে বলছে, ওরে ললিতা, ও বিশাখা, দে সখী তোরা আমার প্রাণনাথকে এবার মন প্রাণ ভরে সাজিয়ে দে। তাই সকল সখীগণ মিলে প্রাণ ভরিকে আজ সাজিয়ে দিল। প্রাণ গোবিন্দকে সাজিয়ে দিয়ে এবার ললিতা বলছে, ওরে রায়, এবার দাঁড়ানে দাঁড়ানে একবার দাদারে দাদারে দাঁড়ানে দাঁড়ানে দাদারে দাদারে যুগল রূপে দর্শন করি দাঁড়ানে দাঁড়ানে দর্শন করি দাঁড়ানে দাঁড়ানে। তাই গোবিন্দ আমার সেই প্রভাসের তীরে আজ শ্রীমতী রাধারানীকে বামি নিয়ে যুগলে দাঁড়ান। আর সেই যুগল রূপ দর্শন করছে যত সখীগণ। চলুন সবাই মিলে আমরা একবার দুটি বাহু তুলে একবার ভগবান কৃষ্ণের নামে জয় ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও কালাচাঁদ ও কালাচাঁদ চাঁদ চাঁদ আমার চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বাদলে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো দেখো চাঁদের বামে দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো কালাচাঁদ ও কালাচাঁদ কালাচাঁদ চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রাগের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে পকি শ্যামের মাথায় মোহন চূড়া দেখো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি সেই
এখানে আমরা রাধা কৃষ্ণকে আজ যুগলে রাখলাম। তা চলুন